আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে খ্যাত। এই একাদশী পালিত হয় পিতৃপক্ষে। তাই এই একাদশী নিয়ম মেনে পালনে ভগবান বিষ্ণুর কৃপালাভের সাথে পূর্বপুরুষেরও উদ্ধার লাভ হয়ে থাকে। এবছর ইন্দিরা একাদশী পড়েছে 27শে সেপ্টেম্বর দুপুর 1:19 এবং শেষ হচ্ছে 28শে সেপ্টেম্বর দুপুর 2:50। উদয়া তিথি অনুসারে দিনটি শনিবার অর্থাৎ 28শে সেপ্টেম্বর অর্থাৎ আজকে পালিত হবে। যারা উপোস করে পূজা করে ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন তারা অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবেন, কিন্তু যারা উপবাসে অক্ষম তারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে সম্পূর্ণ ব্রতকথাটি পাঠ করুন। পাঠ করতেও অক্ষম হলে আজকের তিথিতে ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করুন। ব্রতকথা শ্রবণেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যেতে পারে। সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্রপুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনে প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হল। আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃস্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সান্ধ্যকালে শ্রী ঋষিকেশের পূজান্তে
তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এই রূপে ব্রত করে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। ইতি ইন্দিরা একাদশী ব্রতকথা সমাপ্ত, যা শ্রবণে বা পাঠে সকল মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।